মানুষের মন বলে কথা, খারাপ ভালো তো থাকবেই। এই যেমন কিছু মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করতে ভালোবাসে, পছন্দ করে, আবার কিছু মানুষ আছে যারা অন্য মানুষকে একটু নিচু করতে পারলেই মনে করে এই আমি জয়ী হলাম। সুন্দর করে থাকা, পরিপাটি করে থাকাটা বিলাসিতা নয়, এটা হচ্ছে পরিচ্ছন্নতা। খুব অল্প টাকাতেও কিন্তু ঘর সাজানো যায়। ঘর সাজানোর জন্য জরুরি নয় সবসময় দামি দামি জিনিস থাকা। ঘর সাজাতে লাগে সুন্দর একটা মন, সুন্দর একটা চোখ, আর হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মন মানসিকতা। আসলে টাকা থাকলেই হয় না, টাকার সাথে মন মানসিকতাও থাকতে হয়। খুব অল্প টাকায় খুব সুন্দর করে ঘর সাজানোরও একটা মন মানসিকতা লাগে। আপনিও পারবেন খুব অল্প টাকায় খুব সুন্দর করে ঘরকে সাজাতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সবার আগে মনটাকে পরিষ্কার করুন, দেখবেন ঘরও পরিষ্কার হয়ে গেছে। সুন্দর করে নিজের বিছানাটাকে পরিপাটি করে সাজান, দেখবেন মন ভালো হয়ে গেছে। আপনার বিছানার চাদরের দাম কত, আপনার জানালার পর্দার দাম কত, তার থেকে ইম্পর্টেন্ট আপনার মন পরিষ্কার হওয়া। এই যে কি সুন্দর করে ঈদের জন্য মেহেদি দিলাম, এটা আমার আরেকটা বারান্দা। এখানে কিন্তু আরও কয়েকটা গাছ রেখেছি। এই গাছটা তেজপাতা আর দারচিনি। আর এই যে দেশি একটা বট গাছ রেখেছি। বট গাছ আমার অনেক ভালো লাগে। আর এই তো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমার ঘর সাজানোর ভিডিও অনেকের ভালো লাগে, আর আমার এই ছোট্ট মিররটা অনেকেরই পছন্দ। আমার এই কিউট মিররটার সামনে আমি ছোট্ট একটা গাছ রেখেছি। আমি সব সময় নিজেকে পরিপাটি রাখতে ভালোবাসি, আর সেই সাথে আমার পুরো বাসাটাকে আমি খুব পরিপাটি রাখতে ভালোবাসি। খুব অল্প টাকাতেও ঘর সাজানো যায়। এই যে যেমন খালি একটা কাচের বোতল, এটার মধ্যে একটা গাছ সাজিয়েও কিন্তু ঘরকে সাজানো যায়। সামর্থ্য যদি বাড়ে তাহলে মনটাকেও বাড়াতে হয়। সামর্থ্য বাড়ার পরেও যদি মানুষের মন মানসিকতা নিচু থাকে, তখন আর কিছু করার থাকে না। অনেকেই মনে করেন ঘর সাজাতে লক্ষ লক্ষ টাকা লাগে। এটা যেমনটা সত্যি, ঠিক ওই টাকার জিনিসগুলোকে পরিপাটি রাখাটাও কিন্তু প্রতিদিনের প্র্যাকটিস। যত্ন না থাকলে আসলে কোটি টাকার জিনিসও নষ্ট হয়ে যায়। আমার ঘরের প্রতিটা জিনিস আমার অনেক মায়ার। আমি আমাকে অনেক ভালোবাসি, আমি আমার নিজেকেও অনেক মায়া করি। আমি ঘরকে অনেক বেশি সুন্দর রাখতে ভালোবাসি, পরিপাটি রাখতে ভালোবাসি। আমার সামর্থ্যে যখন যেটা যায় আমি সেটা কিনি এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, মেনটেন করি। মনটা পরিষ্কার, বাসাটা পরিষ্কার। তাই আমার বাসা দেখে রাজকীয়র চেয়ে রাজকীয় লাগে। আমি মনে মনে এত খুশি হই যখন আমি আমার বাসার ভিডিও শেয়ার করি। অনেকেই আমাকে কমেন্টস করে তোমার বাসাটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার বাসাটা অনেক সুন্দর, কারণ আমার মনটা অনেক পরিষ্কার আর অনেক সুন্দর, আর আমি গোছাতে অনেক বেশি ভালোবাসি। প্রতিটা বাসারই একটা নিজস্ব সৌন্দর্য আছে, নিজস্ব যত্ন আছে, আর সেটা করা উচিত। আমার বাসার সবচেয়ে সৌন্দর্য হলো গাছ, যা আমি অনেক বেশি ভালোবাসি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।